আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু তাআলার শানি, যে মহান মনিব আমাদেরকে জুমার দিন বিশেষ করে জিলহাজ মাসের সেই শেষ প্রান্তে আল্লাহ পাক তার ঘর মসজিদ আসা তৌফিক আমাদেরকে দান করেছেন। এজন্য প্রাণ উজাড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দিশারি, দো জাহানের সরদার, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা আর জিলহাজের সম্ভবত একটি জুমা পাব। জিলহাজ মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। এরপরেই যে আমরা মাসটা পাবো, এই মাসটার নাম হচ্ছে মুহররম। কি মাস ভাই? জোরে বলেন সকলে, সকলকে বলতে হবে নাম কি? মুহররম। আরবি মাসের প্রথম যে মাসটা শুরু হয় হিজরি সনের, এই মাসটার নাম হচ্ছে মুহররম। নাম কি? মুহররম দিয়ে শুরু হয়। সেই আরবি নববর্ষর, হিজরি নববর্ষর এই তো আর একটি সপ্তাহ পর আমাদের মাস থেকে আগামী জুমার পরেই ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে। অথচ এই আরবি মাসের গণনা করা আমাদের সকলের জন্য ছিল ফরজে কেফায়া। আমাদের জন্য কি ছিল সেটা? ফরজে কেফায়া। অথচ আমরা আরবি মাসের গণনা সম্পর্কে অজ্ঞ। আমরা আরবি মাস সম্পর্কে জানি না। বাংলার হিসাব জানি, ইংরেজির জানি, আরবি আমরা জানি না। কথা বলেন না কেন, ঠিক কিনা বলে? আরবি আমরা জানি না। অথচ আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী নারী পুরুষ আছে যারা ডিসেম্বর মাস যখন শেষ হয়ে যায়, শেষ দিনটা, এই শেষ দিনটা রাত্রিতে না ঘুমায়া 12টা 1 মিনিট অপেক্ষায় থাকে কখন জানুয়ারির 1 তারিখ পড়ে যাবে। অর্থাৎ 12টা 1 মিনিট হলেই, রাত PM 12টা 1 মিনিট আসলেই ডিসেম্বরের শেষ তারিখের আপনার রাত্রের 12টা 1 মিনিট আসা মাত্রই শুরু হয়ে গেল তাদের হিসাবে, ইংরেজদের হিসাবে শুরু হলো নববর্ষর। আর তারা ইংরেজি নববর্ষের উদযাপনের জন্য তারা একটা অনুষ্ঠান করে থাকে, অনেক বড় বড় অনুষ্ঠান করে থাকে, যেটাকে বলা হয় 31st নাইট। কি বলা হয় ভাই? 31st নাইট। আর এই 31st নাইট হচ্ছে ইংরেজদের আবিষ্কৃত একটি বিষয়। অথচ সেই ইংরেজরা 31st নাইট সেই ইংরেজদের 31st নাইট ইংরেজরা যতটুকু আদায় করে তার চেয়ে বেশি আদায় করে বর্তমানের সুশীল সমাজের, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, যাদেরকে আমরা শিক্ষিত বলি, যাদেরকে আমরা সমাজের আইডল মনে করি, যারা আজকে উচ্চবিত্ত, যারা আজকে উচ্চ শিক্ষিত, এই লোকগুলি বেশিরভাগ 31st নাইট উদযাপন করে। জোরে বলেন কথা ঠিক কিনা? অথচ তা মুসলমানদের জন্য সম্পূর্ণ ওইভাবে রাত জেগে ওই রাতটা উদযাপন করা হারাম, হারাম, হারাম। কথা বলেন না কেন, ঠিক কিনা বলে? কারণ ওখানে সামান্যত কোনো নেকি নাই, সামান্যত কোনো সওয়াব নাই, সামান্য কোনো বরকত নাই। অথচ মুসলমানদের যা হিসাব করার দরকার তা হচ্ছে আরবি নববর্ষের হিসাব। কারণ এটা ফরজে কিফায়া, এটার সঙ্গে অনেক কিছু জড়িত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবি হিসাবের সঙ্গে অনেক কিছু জড়িত আছে কিনা ভাই? কথা বলেন না কেন, আছে কিনা? আমরা রোজা রাখি, সেটাও আরবি হিসাব অনুযায়ী। কথা বলেন না কেন? আরবি হিসাব অনুযায়ী। কখন দেখছি শাবান চাঁদ শেষ, রমজানের চাঁদ শুরু হলো, এই তো শুরু হয়ে গেল রোজা। তাহলে আমাদেরকে আরবি হিসাব রাখতে হচ্ছে। আবার লক্ষ্য করতে হচ্ছে যে রমজান মাসটা কয় তারিখে হচ্ছে, 30-এ না 31-এ? কারণ যদি 29-এ না 30-এ, যদি 29-এ হয়ে যায় রমজানের তারিখ, তাহলে আমাদের ঈদ এসে যাচ্ছে, শাওয়াল মাস এসে যাচ্ছে। আর সেদিন আমরা শাওয়ালের 1ম তারিখ আমাদেরকে ঈদুল ফিতর ঈদ করতে হচ্ছে। তাহলে আমাদের এই আরবি চাঁদের সঙ্গে অনেক কিছু জড়িত। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার আমরা জিলহাজের 10 তারিখে আমরা হাজী সাহেবরা জিলহাজের 10 তারিখ হজ আদায় করেছেন। আমরা জিলহাজের 10 তারিখে আমরা আরাফার ময়দান ঈদগাহে গিয়েছি, আমরা কোরবানি দিয়েছি। আমাদেরকে দেখেন সেখানেও একটা তারিখের সঙ্গে যুক্ত থাকতে হচ্ছে, যার নাম হচ্ছে আরবি তারিখ। জোরে বলেন ঠিক কিনা? লাইলাতুল কদর খোঁজে না, সবে কদরই খুঁজতে যান, আরবি তারিখের দরকার আছে না নাই? আবার মুহররম আসতেছে, এই মুহররম 10ই মুহররম আশুরার দিন
এখানেও কিছু ফজিলতপূর্ণ কাজ রয়েছে। এটাও লক্ষ্য করলে দেখবেন আরবি তারিখের উপর আমাদেরকে লক্ষ্য রাখতে হয়, অথচ সে আরবি তারিখ আমরা মুসলমানরা জানি না। আরবি তারিখ আমাদেরকে অত্যন্ত জানার প্রয়োজন। এই জন্য আরবি মাসগুলি আপনারা মুখস্থ রাখবেন। আরবি মাসের প্রথম যে তারিখ মাসটা শুরু হয় তার নাম হচ্ছে মুহররম। নাম কি? এই জিলহাজের পরেই শুরু হবে মুহররম। সুবহানাল্লাহ বলেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল উখরা, হ্যাঁ, রজব, শাবান, রমজান, জিলকাদ, জিলহাজ। এই আবার আমরা আরবি মাসের হিসাব রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা ফরজে কিফায়া। সম্মানিত ভাইরা, মুহররম মাস আসতেছে। মুহররম সম্পর্কে আগামী জুমা থেকে বিস্তারিত আলোচনা করব, সেদিকে আজকে যাব না। আজকে শুধু কোরআনে কারীমের একটা আয়াত পড়েছি, এই আয়াতের উপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব, এমন একটা তিজারাত, এমন একটা ব্যবসার কথা বলে দেব যা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে নিষ্কৃতি দিবে, মুক্তি দিবে। ওই ব্যবসা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ঈমানদারেরা, আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় কোন লাভজনক ব্যবসার কথা শুনলে যারা ব্যবসায়িক মনোমানসিক কথা রয়েছে কিংবা ব্যবসা করতে চায় এমন মানুষগুলি ছুটে যায় সেই লাভজনক ব্যবসা করার জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, ব্যবসায় যেন ক্ষতি না হয়, ব্যবসায় যেন লাভ হয়, ব্যবসায় যেন কেউ চুরি করতে না পারে, এই জন্য সিসি ক্যামেরা পর্যন্ত সেট করে দিয়ে মোবাইলে পর্যবেক্ষণ করে, মনিটরে দেখে। কারণ ব্যবসায় যেন কোনো ক্ষতি না হয়, ব্যবসায় যেন প্রফিট পায়, ব্যবসায় যেন সে স্বাবলম্বী হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসাটা তোমাদেরকে কঠিন আযাব থেকে, জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি, মুক্তি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিচ্ছেন সে ব্যবসার কথা। তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে ব্যবসাটা হচ্ছে তোমরা ঈমান আনবে আল্লাহর উপর এবং রাসূলের উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসার পুঁজি হলো ঈমান আনতে হবে আল্লাহর উপর, রাসূলের উপর। এই হলো ব্যবসার পুঁজি, মূলধন। সুবহানাল্লাহ বলেন। ব্যবসার মূলধনটা হলো, আল্লাহ বলেন, তোমাদের ঈমান আনতে হবে আল্লাহর উপর এবং রাসূলের উপর। ঈমান আনার পর তোমাদের কাজ রয়েছে, তোমাদের দায়িত্ব হলো, কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহর কথা। দুনিয়ায় যেমন আপনি একটা ব্যবসা করলে, মাল করে করলেন,
টাকা ইনভেস্ট করলেন, তারপর সুন্দরভাবে তা পরিচালনা করা লাগবে। আল্লাহ বলেন তোমাদের মূলধন হলো ব্যবসার দুইটা। এক নাম্বার মূলধন হলো আল্লাহর উপর ঈমান আনবে, দ্বিতীয় নাম্বার মূলধন হলো তোমরা রাসূলের উপর ঈমান আনবে। এরপর ঈমান আনার পর তোমাদের কাজ হলো দুইটা, তোমাদের জান মাল যা আছে তোমাদের মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। শুধুই মাল না, প্রয়োজন হয়ে গেলে তোমাদের জানকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন তোমাদের মাল দ্বারা তোমাদের জান দ্বারা আল্লাহ রাস্তায় জিহাদ করা লাগবে, এটাই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবসা। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলেন এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো, যদি তোমরা অনুধাবন করো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইদের আমার, তাহলে আল্লাহ রাস্তায় মাল ব্যয় করা লাগবে, আল্লাহর পথে, দ্বীনের পথে জান দিতে হবে। এটাই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবসা, এটাই হচ্ছে শ্রেষ্ঠ কাজ। কিন্তু আমার ভাইরা, আমরা অনেক সময় আল্লাহর পথে মাল ব্যয় করতেও কৃপণতা করি। জান তো দূরের কথা, জান দিতে আরো আমাদের অনেক ভয়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? আসছে পথে আধার নেমে, তাই বলে কি থাকবি থেমে, বারে বারে জ্বালাও বাতি হয়তো একবার জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়। লিল্লাহে তাকবীর, কইরে খালিদ ওমর, আসবে আবার বদর, করিবি দিগ বিজয়ে নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবির, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবির। এ মুসলমান ভাইদের আমার, আল্লাহর পথে জিহাদ করা লাগবে। আল্লাহ বলেন যত জায়গায় জিহাদের কথা বলছেন, আগে চেয়েছেন মাল। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর চেয়েছেন জান, কিন্তু আমরা মালও ব্যয় করতে রাজি না, জান তো দূরের কথা। আল্লাহ বলেন যদি তোমরা এই কাজটা করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো, অনুধাবন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, জিহাদ আবার হচ্ছে মানে ঘৃণা বা জিহাদটাকে আপনি করতে পারেন তিন প্রকারে। জোরে বলেন কয় প্রকারে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবীজি বলেন যেখানে অন্যায় দেখো, হাত দ্বারা বাধা দাও যদি শক্তি থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল সমাজের যে ব্যক্তিটা বিত্তশালী, সমাজে যে ব্যক্তিটার অর্থ রয়েছে, সমাজে যে ব্যক্তিটার প্রতিপত্তি রয়েছে, সমাজে যে ব্যক্তিটার সম্মান রয়েছে, এই ব্যক্তিগুলি যদি কখনো আমার ভাইরা অন্যায় দেখে, তাদের দায়িত্ব হলো যেহেতু শক্তি রয়েছে, হাত দিয়ে অন্যায়ের বাধা দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হাত দিয়ে বাধা দিতে হবে। হাত দিয়ে বাধা যারা দিবে তারা হলো প্রথম শ্রেণীর ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেণীর কথা আল্লাহ নবী বর্ণনা করেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে যদি বাধা দিতে না পারো অন্যায় কাজের, জবান দিয়ে বাধা দিবা। সুবহানাল্লাহ বলেন। জবান প্রয়োগ করা লাগবে। অন্যায় দেখে বোবার মতো থাকা যাবে না। অনেক মানুষ আছে যারা বলে দেখবো, শুনবো, বলবো না, কোনো বিপদেই পড়বো না, আমি বলবো এইটা বোবা শয়তান। ঠিক কিনা বলেন?
কারণ দেখবেন, শুনবেন, বলবেন না, কোনো বিপদে পড়বেন না। বিপদের ভয়ে অন্যায়ের কাছে মাথা নত করবা, তাহলে তোমার ঈমান নাই, তুমি বেঈমান। বিপদ আসার ভয়ে অন্যায়ের কাছে যারা প্রতিবাদ করবে না, প্রতিবাদের ধরন রয়েছে। আল্লাহর নবী বর্ণনা করেন, প্রথম নাম্বার স্টেপ হলো শক্তি থাকলে হাত দিয়ে বাধা দাও, যদি শক্তি না থাকে তাহলে জবান দিয়ে বাধা দাও। কি দিয়ে? জবান দিয়ে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, জবান দিয়ে বাধা দিয়ে দাও। এরপর আল্লাহর নবী একবারে তৃতীয় থার্ড ক্লাস ঈমানের কথা বলছেন। আমাদের দেশের যেমন চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছে, যার বেতন কম, চা উবাইতে হয়, কথা বলেন না কেন, পিয়ন হিসেবে যাকে বলা হয়, চা উবায়, ধমক দেয়, এই একটা বলে ওই একটা বলে, অফিসের সবাই প্রথম শ্রেণীর ধমক দেয়, দ্বিতীয় শ্রেণীও তাকে ধমক দেয়, তৃতীয় শ্রেণীর মানে পর্যায়ে এসে তিনি তারও নিচে পড়ে গিয়েছেন, সব জায়গায় তিনি নিচে। ঠিক ঈমানের স্টেপটাও হলো, 3 নাম্বারটা হলো ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যদি তুমি হাত দিয়েও বাধা দিতে না পারো, জবান দিয়েও বলতে না পারো, অন্তত অন্তর থেকে ঘৃণা করো, যদি করো, এতটুকু যদি তোমার ভিতরে থাকে, ওয়া যালিকা আদআফুল ঈমান, তাহলে তোমার ঈমানটা হচ্ছে একবারে কম দামি থার্ড ক্লাস একটা ঈমান, তৃতীয় শ্রেণীর ঈমানটা হচ্ছে তোমার। আমার ভাইরা, আজকে বহু মানুষ এরকম আছে, দেখবো, শুনবো, বলবো না, কোনো বিপদেই পড়বো না, বলেও না, ঘৃণাও করে না, জবান দিয়েও কিছু বলে না, বোঝা গেল ঈমান আসলেই দুর্বল। কথা বলেন না কেন? ঈমান আসলেই দুর্বল। এজন্য মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। সময় আমি লম্বা নিচ্ছি না, তাহলে ঈমানের 3টা স্টেপের প্রথম দ্বিতীয় স্টেপে অন্তত আমরা থাকতে চেষ্টা করব। হতে পারে আপনি আমি প্রথম শ্রেণীতে থাকলে আপনি আমি 1 নাম্বার ঈমানদার, দ্বিতীয় ভাবে থাকলে আপনি আমি মধ্যম শ্রেণীর, আর তৃতীয় স্তরে আসলে তো একবারে দুর্বল ঈমানের পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যদি তোমরা আল্লাহর সঙ্গে ব্যবসাটা চুক্তি করতে পারো, আল্লাহর সঙ্গে যদি ব্যবসাটায় চুক্তি করে ব্যবসা যদি সঠিকভাবে করতে পারো, ঈমান যদি আল্লাহর উপর পরিপূর্ণ নিয়ে আসতে পারো, রাসূলের উপর যদি ঈমান নিয়ে আসতে পারো, তোমাদের মাল যদি আল্লাহর পথে যখন যেভাবে ব্যয় করা প্রয়োজন যদি করতে পারো, তোমরা যদি জানটাও আল্লাহর পথে দিতে পারো, আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য উত্তম ব্যবসা, যদি তোমরা বোঝো। আর এই ব্যবসা করার কারণে আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, আল্লাহ বলেন এই ব্যবসা যারা করলো, আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন, আর তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর নদী সমূহ প্রবাহিত হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জান্নাতে বসবাস করবে ওই জান্নাতের নিচ দিয়ে নদী সমূহ, নহর সমূহ প্রবেশ করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আবার সেই নদী নহরের ভিতরে মাছ থেকে শুরু করে নিয়ে সব কিছু দেখা যাবে।
ওই জান্নাতের উপর দিয়ে পাখিগুলি পর্যন্ত উড়ে বেড়াবে, বিভিন্ন অতিথি পাখি জান্নাতীদেরকে নদীর মাছগুলি পর্যন্ত বলবে, ইয়া আব্দুল্লাহ আতাকুলুনি, হে আল্লাহর বান্দারা তোমরা আমাকে খাবা নাকি? সুবহানাল্লাহ বলেন। পাখিগুলি বলবে, ইয়া আব্দুল্লাহ আতাকুলুনি, হে আল্লাহর বান্দা তোমরা আমাকে খাবা নাকি? খাওয়ার ইচ্ছা জাগার সঙ্গে সঙ্গে নদীর সেই মাছ বোনা হয়ে তার সামনে আসবে, পাখির গোশতগুলি কাবাব হয়ে তার সামনে আসবে। মাছ গোশত খাওয়ার পর হাড়গুলি কাঁটাগুলি একদিকে রাখবে, আর তার নামে রিজার্ভ হয়ে হয়ে ওই পাখি জান্নাতে উড়ে বেড়াবে, মাছ নদীতে যাবে। কিয়ামত পর্যন্ত ওই তার নামে যেটা পাখি আর মাছ চলে গেল, যতটা হাড় খেয়ে রাখলো ততটা পাখি হয়ে উড়ে যাবে, যতটা কাঁটা মাছের খেয়ে রাখলো প্রত্যেকটি কাঁটা এক একটা মাছ হয়ে জান্নাতে চলে যাবে। কিয়ামত পর্যন্ত তার রিজার্ভ করা এই পাখি আর মাছ দুনিয়ার কোন মানুষে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল আযীম। এমন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবেশ করতে থাকবে। যালিকাল ফাওজুল আযীম, আর এটা হচ্ছে মহা সাফল্য। সুবহানাল্লাহ বলেন। মহা সাফল্য, এর চেয়ে বড় কোনো সাফল্য হতে পারে না। এই জন্য দুনিয়ার পচা জিন্দেগির পিছনে পড়ে হালাল হারাম আমরা দেখলাম না, এটা বুদ্ধিমানের কোনো কাজ হতে পারে না। এই দুনিয়ার পচা জিন্দেগিতে একটা মানুষ গোসল না করলে তার পাশে 2-4-5 দিন গোসল না করলে, বিবি গোসল না করলে তার কাছে যাওয়া যায় না। মানুষের ঘাম যখন ঘেমে যায় দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। হায় রে সেই পচা জিন্দেগি। আর মরার পর জান্নাতি যদি কোনো মানুষ হয়ে যায় জীবনে গোসল দিতে হবে না। গা যদি কখনো ঘেমে যায় তার শরীর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বেরাবে। গায়ের ঘামগুলি এক একটা ঘাম এমন সুগন্ধি হবে, মেশক আম্বরের চেয়ে সুগন্ধি হবে। দুনিয়ার কোন এক জায়গায় ওই ঘামের একটা ছিটা ফেলায় দিলে দুনিয়ার মানুষ পাগলের মতো সেদিকে ছুটবে। আহারে এত সুগন্ধি কোথা থেকে আসতেছে? জোরে বলেন সুবহান। সেই অনন্তসীম চির সুখের জিন্দেগির জন্য দুনিয়াটাকে যারা বর্জন করতে পারলো তারা বুদ্ধিমান। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে দেখ, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী জুমায় মুহররমে ধারাবাহিকভাবে আলোচনা চলবে, বলুন ইনশাআল্লাহ।